পেশা? হকার তো পেশা না, সে অন্য পেশাতে কষ্ট লেগেছে, গ্রামে একটুখানি রোদে দাঁড়াতে কষ্ট হয়, একটু কষ্ট কম, এখানে হকারি করতে চলে আসছে। আবার তো আপনি এখান থেকে নওগাঁতে যান না, সিরাজগঞ্জে যান, আমাদের তো পুরান ঢাকা একটা বিরিয়ানির দোকান যদি আমি যে খুলি, ঝাড়ু নিয়ে বাইরেতে আসবে আমাকে, যে কোন জায়গা থেকে আইসা আমাদের এলাকাতে তুমি বিরিয়ানির দোকান দিতে আসছো। আর আমাদের ঢাকায় তো আবার লাইসেন্সও লাগবে না, আর ঝাড়ুর বাড়িতে দূরেই রইলো। আমাদের ঢাকায় একটা ওই হকারে ফুটপাতে দাঁড়ায় যদি পড়ে একজন চাঁদাবাজ চাঁদা তুলতে আসবে 3টা 4টার দিকে, ওকে ভাই একটু মানায় নেন, ভাই আমি গরিব, 2টা পা ধরে বাস ওর হাতে চাঁদা দিলে ওইও খুশি, ও বিক্রি করলে ওইও খুশি, ব্যাস। আমি শনিবার থেকে এখানে আছি, শনিবারেও আমি একা ছিলাম, রবিবারেও একা ছিলাম। গতকালকে আসলে আমার অনেক বেশি কষ্ট লেগেছিল, তার কারণ হচ্ছে আমাকে অনেকেই বলেছিল যে আপু তুমি যাও, আমরা থাকবো তোমার সাথে। আমি বৃষ্টিতে ভিজে এখানে দাঁড়িয়েছিলাম, কিন্তু আসলে আমার পাশে কেউই ছিল না। তো ওইটার জন্য আমার অনেক খারাপ লাগা ছিল। আমি এবং একটা পোস্টও দিয়েছিলাম, আমার খারাপ লাগা নিয়ে একটা পোস্ট দিয়েছিলাম। এবং আমি যেটা দেখলাম, পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। তো অনেকে অপেক্ষা করছিল, তারা হয়তো সময় পায়নি, কিন্তু আজকে অনেকে এসেছে এবং অনেকে এসে সংহতি প্রকাশ করেছে এই আমার এই অবস্থান কর্মসূচির সাথে। যারা অবস্থান কর্মসূচির জন্য এসেছে তাদের সকলের কাছে আমি কৃতজ্ঞ। আমি কয়েকজনের সাথে এখন পরিচিত হলাম, যাদের সাথে পরিচিত হয়ে ভালো লাগলো। তারা অনেকে বিভিন্ন রকম সংগঠনের সাথে জড়িত এবং তারাও চায় যে চাঁদা এবং হকার, এই চাঁদাবাজ হকার এবং হচ্ছে অটোরিকশা মুক্ত ঢাকা শহর। সো তাদের সাথে কথা বলে আসলে আমার অনেক ভালো লেগেছে। আমি মূলত মানুষকে বোঝাতে চেয়েছি, যদি ঢাকা বাঁচে তাহলে শুধু ঢাকা বাঁচবে না, ঢাকা যদি বাঁচে তাহলে বাংলাদেশের 20 কোটি মানুষ বাঁচবে। তার কারণ হচ্ছে ঢাকায় আজকে যেটা সমস্যা, এটাকে আমরা পাত্তা না দিলেও এটা একটা জাতির হুমকির মুখে পড়ার মতো পরিস্থিতি তৈরি করতে পারে। হকার হচ্ছে বিকল্প কর্মসংস্থান হিসেবে হকারি নিয়েছে, তার মূল কর্মসংস্থান হচ্ছে কৃষি। এটা তার প্রধান কর্ম না। ঠিক আছে, আপনারা একটা ভুল কথা বারবার বলছেন, হকারের কর্মসংস্থান। আরে হকার আবার কোনো পেশা না।